হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা একটু ধর্মীয় ব্লগ। তা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তা চলুন শুরু করি। এই যে দেখছেন মা মঙ্গলচণ্ডী মাতার মূর্তি, আমাদের কাউগাছি গ্রামে বহু প্রাচীন পূজা হচ্ছে এই মা মঙ্গলচণ্ডী। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, দণ্ডি খাটেন। ভালো করে দেখলে বুঝতে পারবেন যে মায়ের মুখ যেন উজ্জ্বল, মা যেন একটা ছোট্ট মেয়ে। আর আমরা গ্রামের সবাই এখানে পুজো দিই। তা এখানে পুজো দেওয়া হয়, অঞ্জলি দিই, তারপরে এখানে আরতি হয়, ভোগ হয়। এই জামাই ষষ্ঠী থেকে পুজো শুরু হয় এবং দশহরায় দশমীতে শেষ। তা বন্ধুরা, ভীষণ ভালো লাগে এই পুজো, কি বলবো। পুজোর তোমরা যদি কোনো দিন আসো, এবছর তো হয়ে গেল, তোমরা বুঝতে পারবে যে কী ধুমধামে পুজো হয়। আগে পাঁঠা বলি হতো, এখন পাঁঠা বলি বন্ধ হয়ে গেছে। আইন অনুযায়ী দণ্ডনীয়, পাঁঠা বলি দেওয়া যাবে না। তা এখানে সেই জন্যে পাঁঠা বলি বন্ধ হয়ে গেছে। এখানে কুমারী পুজো হয়, এখানে ধুনা পোড়ানো হয়, সব কিছু হয়। তা বন্ধুরা, প্রথমে তোমাদের সব কিছু দেখিয়ে নিলাম এক এক নজরে। তা এইবার দেখাবো ঠাকুরের পুজো। তো চলো শুরু করে দিই। দেখো, চণ্ডীতলা চলে এলাম। আমাদের কাউগাছি গ্রামের চণ্ডী পুজো। এই যে চলো গিয়ে দেখবে। বৃষ্টি পড়ছে, এই যে পনেরো ছাতা নিয়ে পেছনে অনেকজন আছে। গন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলি গণেশাদি ঈশায়ৈ সপরিবারায় ফ্ল্যাগ উঠে যাচ্ছে। মঙ্গলচণ্ডী দুর্গা। তো বন্ধুরা, একদম মন্দিরের কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। চলো এবার যাব। তো বন্ধুরা দেখো, একদম চলে এসেছি গেটের কাছে। দেখো, আমরা চণ্ডীতলা চলে এসেছি। কাউগাছি চণ্ডীতলায় মা মঙ্গলচণ্ডীর পুজো প্রতি বছর হয়। ঐতিহ্যবাহী একটা পুজো। তা আমরা চলে এসেছি, দেখতে পাবো সব কিছু। তো বন্ধুরা, চলে তো এলাম একদম মন্দিরের কাছে থেকে। এবার নাট মন্দিরে যাব। এইখানে ঠিক এইখানটায় পুজো হচ্ছে। দিঘু রয়েছে, ওখানে দিঘু আমাদের পরিচিত। আর এখানে বামুন ঠাকুর রয়েছেন। একবার অঞ্জলি হয়েছে, শুনলেই তো রাস্তায় আস্তে আস্তে, তাই এখানে খুব ভিড় একটা নেই। আর বাইরে পুজোর ভিড়, ব্রাহ্ম পূজা হচ্ছে সব এখানে। এই যে এখানে 2-3 ভাগে বসে ব্রাহ্ম পূজা হচ্ছে। এই যে কবিতা, এই যে আর একটা ছোট মেয়ে, সব ওরা রয়েছে এখানে। তা সব পরিচিত বলে হাত নাড়ছে। তা বন্ধুরা, এখানে দেখো দেখো দেখো, পুজো দেবার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে। বিশু, আমরা ওর কাছে পুজো দিচ্ছি, ও পুজো করছে। ভিতরটায় তো সবাইকে যেতে দেয় না, এই নাট মন্দিরের এইখানে পুজো হয়। তা আমরা সব পুজো করিয়ে নিচ্ছি, সব ব্যাগে করে নিয়ে গিয়ে। অত দূর থেকে তো আর থালায় করে করে পুজো করা যায় না, সব দূর দূরান্ত থেকে এসে লাইন দিয়েছে। তো বন্ধুরা, অষ্টমীর পূজা এখনো শেষ হয়নি, গ্রামীণ পূজা চলছে। আর ওদিকে তোমার বামুন ঠাকুরও অন্য জায়গায় গেছেন পুজো করতে। এখানে শিবকে পুজো করিয়ে আনতে হয়, তারপরে এখানে পুজো বসে। তো সেইখানে বামুন ঠাকুর গেছেন, একটা আলাদা মন্দিরে শিব গেছে।
এইখানে আমরা আছি, আমরা পুজো দেখছি। আর আরতিতে এখন আরতি হয়নি, তার আগে অঞ্জলি হয়ে যাবে। একবার অঞ্জলি হয়েছে, এখানে নানান ভাগে এখানে বসে বসে সবাই পুজো দিচ্ছে, পূজা করা হচ্ছে। আর মায়ের মুখ যেন জল জল করছে। মায়ের দেখো পরের করে চাঁদ মালা টাঙানো। এই কটা দিন মা এখানে আসেন। হ্যালো, হ্যাঁ বলছি, আর দুটো মালা দিয়ে গেছে, বিপদ বাড়ি আছে, ঠিক আছে? তোমাদের কাজ বাজ কত দূর? আমার একটু বানানা, একটু বানানা। তো বন্ধুরা শুনছো কোলাহলটা, কত লোকের সমাগম হয়েছে। আর আমি বাইরে থেকে তোমাদের দেখালাম। এইটা তোমাদের ভিতরেও অঞ্জলি করছে, দেখবে অঞ্জলির মুখ সেই আসার সময় থেকেই তো হয়ে যাচ্ছে, খেতে খেতে অঞ্জলি হচ্ছে। প্রচুর লোক তো, এই অঞ্জলি একসাথে হয় না, বারে বারে হয়। এইবার সবাই পুজো দেওয়া অঞ্জলি দেওয়া হয়ে গেলে একটু একটু করে কমছে। আর এখানে দণ্ডি খাচ্ছে, দেখো সেই ভোর থেকে ভক্তরা দণ্ডি কাটে। তো পুকুরে স্নান করে আসে, এই মন্দিরেরই পুকুর আছে, সেই পুকুর থেকে স্নান করে আসে, এসে এখানে দণ্ডি কাটে। আর সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ দণ্ডি কাটলে তো কাউকে ছুতে নেই। তাই ভদ্রমহিলা এখন দণ্ডি কাটছেন। ভোর থেকেই দণ্ডি কাটা হচ্ছে। তো পরপর তোমাদের একজনের দেখাচ্ছি, দেখো ভোরবেলা লাইন পড়ে যায়, যেহেতু একটু বেলার দিকে, তাই জন্য ইনি একাই খাটছেন। এখন ভক্তরা তাদের মনস্কামনা রাখে, মনস্কামনা পূরণ হলে আর কাছে দণ্ডি কাটে। এইটাই রীতি, বহুদিন ধরেই চলে আসছে এখানে চণ্ডী পুজো। মানে আমাদের শাশুড়ির আমল থেকে এখানে শুনছি চণ্ডী পুজো। অঘ্রাণ মাসে এখানে কাঠামো পুজোর মতো অঘ্রাণ মাসে একটা পুজো হয়, অমাবস্যা। তারপর ঠাকুর গড়াটরা শুরু হয়। আর এখানে দণ্ডি কাটা হয়ে গেলে বন্ধুরা আবার তোমাদের আরতি দেখাবো।
হলো, আরতি শেষ হলো। চলো, 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 চলো। তো দাদার সাথে বাড়ি চলে যাবো। দেখো এখন সকালে জিলিপি ভাজা হচ্ছে, ভাজছে গোপাল, তোমরা এসে নিয়ে যেতে পারো। নবমী অবধি, আর নবমী দশমী অবধি আছে, তাই তো? দশমী অবধি আছে, ভালো জিনিস, তোমরা নিয়ে যেতে পারো। হ্যাঁ ততক্ষণের জন্য হ্যাঁ। বিদায় নিলাম। তোমরা হ্যাঁ, আমার বাড়ি নিয়ে যাচ্ছে, আর এই যে সবাইকে ভালো রেখো, নিজে একা তাড়া ভালো দিচ্ছে থাকতে আমাকে। হবে না, সবাইকে ভালো রাখতে সেই হবে, তো। তবেই ঠিক হবে। আজ হয়ে গেল আসি, পুজো টাটা। দেয়া, এবার বাড়ি যাচ্ছি, অঞ্জলি দেয়া, আরতি সব দেখে টাটা। এই অঞ্চলে একটাই গাড়ি আছে আমার নাম, আর কোনো গাড়িতে নাম নেই। হ্যাঁ, অঞ্জন বোস, আমার ফোন নাম্বার কোনো গাড়িতে নেই। আমরা ঘোষ, তোমরা বোস, আমরা আমার শ্বশুর বাড়িও ভোর। তাই? হ্যাঁ, আমার একটা গাড়ি ছিল, আমি আমার